2014 সালের 8 মার্চ একটি যাত্রীবাহী বিমান পৃথিবীর আকাশ থেকে হঠাৎ উধাও হয়ে যায়। মালয়েশিয়া এয়ারলাইন্সের MS-317 239 জন যাত্রী আর এক রহস্য, যার উত্তর আজও পাওয়া যায়নি। MS-317 কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশ্যে উড়েছিল। টেক অফের 38 মিনিট পর যখন বিমানটি ভিয়েতনামের আকাশে ঢুকতে যাচ্ছিল, ঠিক সেই সময় বিমানটির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাডার স্ক্রিন থেকে বিমানটি ধীরে ধীরে গায়েব হয়ে যায় এবং এরপর বিমানটি অজানা দিকে ঘুরে যায়, যা আজও রহস্য। শেষ যে সিগন্যাল পাওয়া গিয়েছিল তা ছিল ইন্ডিয়ান ওশিয়ানের উপরের একটি স্যাটেলাইট থেকে। বিশেষজ্ঞরা সেই সিগন্যাল বিশ্লেষণ করে বলেন বিমানটি সম্ভবত দক্ষিণ ভারত মহাসাগরের দিকে ঘুরেছিল। কিন্তু কেন, কেউ জানে না। পাইলটের উদ্দেশ্যপূর্ণ পদক্ষেপ। কিছু বিশেষজ্ঞ মনে করেন পাইলট নিজেই বিমানটি অন্যদিকে ঘুরিয়েছিলেন, কারণ বসার ঘরে একটি ফ্লাইট সিমুলেটরে একই রকম রুট পাওয়া যায়। টেকনিক্যাল ফেলিওর। আরেক দল বলেন এটি পুরোপুরি একটি টেকনিক্যাল ব্যর্থতা। ককপিট প্রেশার লস বা আগুন লাগার মতো কোনো সমস্যা হলে বিমান অটো পাইলটেই উড়ে গিয়ে সমুদ্রে পড়তে পারে। হাইজ্যাক অথবা সাইবার আক্রমণ। আরেক দল বিশ্বাস করেন বিমানটি হাইজ্যাক হয়েছিল অথবা ফ্লাইট সিস্টেম হ্যাক করা হয়েছিল, কিন্তু কোনোটি প্রমাণিত নয়। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন অনেক দেশ মিলিয়ে প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় সন্ধান চালানো হয়। বছরের পর বছর খোঁজ চলেছে, কিন্তু পাওয়া গেছে মাত্র কয়েকটি ভাঙা উইং অংশ, সেটাও আফ্রিকার উপকূলে। বিমানটির ব্ল্যাক বক্স কখনো পাওয়া যায়নি, না পাওয়া গেছে যাত্রীদের কোনো চিহ্ন। বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তিও MH-370 এর শেষ অবস্থান খুঁজে দিতে পারেনি। এই কারণেই এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বিমান যাত্রা রহস্য। আজও প্রশ্ন একটাই, MS-317 কোথায় গেল? কী হয়েছিল সেই 239 জন মানুষের? হয়তো একদিন সত্য ভেসে উঠবে, অথবা MS-317 রহস্যই থেকে যাবে ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হিসেবে।